এই বাজারের ব্যবসায়ীবৃন্দ, আজকের এই কর্মসূচিতে এখানে উপস্থিত ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ, সবাইকে আমি শ্রদ্ধা প্রীতি ভালোবাসা জ্ঞাপন করি। এই নির্বাচন তার গুরুত্ব আপনারা সবাই কম বেশি উপলব্ধি করছেন। আমাদের ইন্ডিয়া জোটের নেতা মানিকে মহোদয় আপনাদের সামনে বক্তব্য রেখে সেটা তুলে ধরেছি। একটা সরকার 10 বছর অতিক্রম করতে পারছে। 10 বছর একটা সরকারের অভিযোগ বা তার কাজকর্ম জনগণের কাছে প্রমাণ করা, এটা একটা দীর্ঘ সময়। বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে আছি এমন একটা পরিস্থিতিতে, একজন ভোটার হিসাবে বা গণতন্ত্রতা হিসাবে পরীক্ষা নিরীক্ষা করার মতো আমাদের কাছে আর কোনো ভুল সময়। 10 বছর শাসন করে, প্রতিশ্রুতির খেলাপ করে, মানুষের সঙ্গে প্রতারণা করে এবং এই দেশের সংবিধানকে যারা বিলুপ্ত করার ষড়যন্ত্র করে আবারও 5 বছরের জন্য ক্ষমতাসীন হতে চাইছে। এটা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিষয় নয়। সমগ্র দেশের 140 কোটি মানুষের কাছে আজকে একটা অশীরি সংকেত। মানুষ বিপদগ্রস্ত হয়ে এখন সারা দেশের মানুষ অনুভব করছেন যে এই সরকার ক্ষমতাসীন হলে, এই সরকার পুনরায় 5 বছরের জন্য ক্ষমতাসীন হলে, তাহলে না থাকবে দেশের সম্পদ, না হবে জনগণের উন্নয়ন, না বাঁচবে সংবিধান, না মানুষের গণতান্ত্রিক অধিকার। কিছু মানুষকে ভুল পথে পরিচালিত করে যারা ক্ষমতায় ফিরার আশা করছেন, যারা দেশের জনগণের জনমতকে ঠেকাতে আজকে সন্ত্রাসকে হাতিয়ার করে দিচ্ছে। আমি তৃণমূল স্তরে যারা বিজেপি কর্মী, বিজেপি বন্ধুরা, আমি আবেদন করব, কাজ করে থাকলে কাজের নিরিখে ভোট চান। আপনাদের নেতৃত্বকে বলুন যে আমরা যদি কাজ করে থাকি তাহলে কেন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আমরা বিরোধী দলকে কথা বলার সুযোগ দেব না? কেন আমরা পোস্টার, ফেস্টুন, ফ্লেক্স লাগানোর জন্য আমরা তাদেরকে সুযোগ দেব না? কেন আজকে একটা অগণতান্ত্রিক মনোভাব নিয়ে এই নির্বাচনটা আমাদের দিয়ে আপনারা সম্পন্ন করতে চাইছেন? আগামী দিন কেন্দ্রে যদি সরকারের পরিবর্তন হয়, ইন্ডিয়া জোটের সরকার গঠিত হয়, তাহলে এই রাজ্যের আইনি ব্যবস্থা, দেশের আইনি ব্যবস্থা তখন কাউকে ছেড়ে কথা বলবে না। এই আপনাদের নেতৃত্ব সেদিন আপনাদের রক্ষা করতে পারবে না। আপনাদের বুঝতে হবে, গণতান্ত্রিক দেশে গণতন্ত্র লড়াইয়ে প্রতিষ্ঠা করার লড়াইয়ে একসময় স্বাধীনতার জন্য মানুষ যেভাবে লড়াই করেছে, আজকে গণতন্ত্র বাঁচানোর জন্য আরেকটা লড়াই শুরু হয়েছে গণতান্ত্রিক সৈনিকদের। আর এই গণতান্ত্রিক সৈনিকরা যে লড়াই দেশ জুড়ে লড়ছেন ইন্ডিয়া জোটের মাধ্যমে 27টি দলকে ঐক্যবদ্ধ করে, এই লড়াইটাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। একটা দুটা অঞ্চলে আমরা দুর্বল হতে পারি, সারা দেশ সারা রাজ্যে আমরা দুর্বল নই। আপনাদের নেতৃত্বরা টের পাচ্ছে, আপনাদের নেতৃত্বরা টের পাচ্ছে বলে ইন্ডিয়া জোটকে যারা বলছেন যে এক দল আরেক দলকে কিভাবে ভোট দেবে, আমরা অবাক হয়েছি। একটা স্বার্থান্বেষী জোট রাতারাতি কিভাবে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে এখন নির্বাচনী বৈতরণী পার হতে চায়। যারা এই রাজ্যের একটা বিরাট অংশের আদিবাসীদের ভূভাগ্রাসী ছিলেন, খানসার কথা শুনিয়েছিলেন আর তাদের উন্নয়নের কথা বলেছিলেন, তাদের জন্য যারা পাহাড়ে লড়াই সংগঠিত করেছিলেন, বিপ্লব দেবের ওই আরক্ষা প্রশাসন যাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে রক্তাক্ত করেছিল, এই খুমলুঙের মাটি
যারা শহীদ হয়েছিল, যারা সেদিন এই সরকারের ভুল নীতির বিরোধিতা করে প্রাণ বিসর্জন দিয়েছিল, আজকে তাদের কাছে এই জোট কি বার্তা দেবে? এটা শুধু অশুভ জোট নয়, স্বার্থান্বেষী জোট। আদিবাসী সত্তাকে, আদিবাসীদের স্বার্থকে বিক্রি করে দিয়ে নিজের পরিবারের সদস্যকে ভোটে লড়ানোর জন্য আর কোটি কয়েক মানুষ মন্ত্রিসভায় গিয়ে ক্ষমতা ভাগাভাগি করার যে লড়াই এই রাজ্যের আদিবাসী জনগণকে নিয়ে করেছে, এই লড়াই আজকে স্থগিত হয়ে গেছে। মানুষ বুঝতে পারছে, আদিবাসীরা বুঝতে পারছে যে মুখোশ খসে পড়েছে। বিধানসভা নির্বাচনে লুকোচুরি খেলে ভোট ভাগাভাগি করে যারা আরেকবার বিজেপি সরকার বসিয়েছেন, 61% মানুষের ভোট এই সরকারের বিরুদ্ধে। আজকে সবাই বুঝতে পারছে কেন এই আতা, কেন এই জোট, কোন স্বার্থে। নিশ্চিত পরাজয় জেনেই যারা শেষ রক্ষা করতে নেমেছেন, আমি আবারও বলছি, শেষ রক্ষা হবে না। সারা দেশ যেদিকে এগুচ্ছে, ত্রিপুরা রাজ্যের মানুষও এগুচ্ছে। কয়টা ফ্লেক্স লাগালাম, কয়টা অফিস বুথ করলাম, কয়টা পতাকা লাগালাম, এই দিয়ে ভোট নির্ণয় হয় না, এই দিয়ে এইবারের নির্বাচন হবে না। মানুষ আজকে বুঝে গেছে এই দলটা দেশটাকে শেষ করেছে, রাজ্যটাকেও শেষ করতে বসে। তাই আজকে ঐক্যবদ্ধভাবে জনদেবতাদের কাছে আমার অনুরোধ থাকবে, কোনো ভয় ভীতি সন্ত্রাসের কাছে আপনারা নত হবেন না। বেরিয়ে আসুন, ভোট প্রদান করুন। আর এই ভোট প্রদান করার ক্ষেত্রে বিজেপি বন্ধুদের সহায়তা চাই। তাদের সকলের সমর্থন নিয়ে আগামী দিন এই দেশে পরিবর্তন হবে, এই রাজ্য দুটি সাংসদ নির্বাচিত হবে। আমি পরিশেষে নির্বাচন মণ্ডলীতে আবারও আমার শ্রদ্ধা জানিয়ে আগামী 19শে এপ্রিল ইন্ডিয়া জোট প্রার্থী হিসাবে হাত চিনিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার আহ্বান রেখে কথা বলা থেকে বিরাম নিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।